হ্যালো বন্ধুরা, চলে এসেছি মাজারে। মাজারে এসে এত সুন্দর পরিবেশ, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখে, মনোরম পরিবেশ দেখে খুব ভালো লেগে গেল। এই মাজারে এসেছি, অনেকগুলো ভিডিও করেছি, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই মাজারকে ঘিরে এই ভিডিওগুলো করছি। তার মাঝে মাজার কোনো ভিডিওতে দেখাইনি, তবে আজকে এই ভিডিওতে মাজার দেখাবো এবং মাজার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। চলেন আগে সর্বপ্রথম মাজারের ভেতরে যাব। দেখেন মাজারের সামনে কত সুন্দর একটা সিঁড়ির ব্যবস্থা করা আছে। এই সিঁড়ির নিচে আমি স্যান্ডেলটা খুলে রেখে তারপরে ঢুকবো। সবাই স্যান্ডেল খুলে রেখে আসবেন। দেখেন কত সুন্দর ধাপি করে রেখেছে। তবে মাজারে প্রবেশ করার আগে স্যান্ডেলটা খুলে রেখে ঢুকলাম। এসেই দেখলাম যে সেই ঘাইসে বাবা বা পীর বাবার মাজার। দেখেন চারিদিকে কত সুন্দর ব্যারিকেড দিয়ে রেখেছে, ঘিরে রেখেছে। আর এটাই সেই গায়েবী মাজার, সেই তিসেকালী মাজার। সেই দুই বাচ্চাকে নিয়ে সে গায়েব হয়ে গেছিল। এটাই সেই গায়েবী মাজার। দেখেন কত সুন্দরভাবে কবর দুটা তার দুই পাশে উঠেছিল। এটা আগে পাকা ছিল না, এখন পাকা করেছে এবং খুব সুন্দর। দেখেন ঘিরে দিয়ে সব কর্তৃপক্ষরা, কেননা এটা পবিত্র জায়গা, সবাই যেন ভিতরে না ঢুকতে পারে, বাহির থেকে দেখতে পারে, চারিদিক থেকে ঘুরে দেখতে পারে, পরিদর্শন করতে পারবে, ঘুরতে পারবে। চলেন বাইরে যাই, দেখি কার থেকে শোনা যায় নাকি। এখানে মুরব্বী কাকা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আপনার সাথে কিছু কথা বলতে চাই এবং এই মাজার সম্পর্কে কিছু জানতে চাই। চলেন। আমার মুরব্বী চাচা খুবই বয়স হয়ে গেছে, একটু লড়াচড়া কঠিন, তাই তাকে ধরে নিয়ে আসলাম এবং কিছু জানতে চাইলাম। কাকা কিছু বলবেন মাজার সম্পর্কে, একটু শুনতে চাই। অনেক 12 বছর এই জাহিয়াতে ঘোষের বাড়ির চাকরি করে। 12 বছর এই মাঠে গরু চড়াচ্ছে, ঘাস কাটেছে। 12 বছর পূর্ণ হওয়ার পর তখন উনি এখানে আসছে। দুইটা মাজার আছে, ছোট মাজার আছে। ওই দুই ছেলে ওই বাড়িতে কাজ করতো। ওই দুই ছেলে ওই বাড়িতে কাজ করতো ওই ওনার সাথে। আচ্ছা আচ্ছা, মানে ওনার আগেই ওই বাড়িতে কাজ করতো। গেছে, সেদিন থেকে এই দুই ছেলে আর কোনো কাজ করে দিইনি। ও নিজেই সবকিছু নিজেই সব, ঘাস কাটা হোক, গরু বান্ধা হোক, গরুর ঘাস ডালা হোক, সব কিছু। তারপরে এখানে মাজারটা উঠলো, ওখান থেকে 12 বছর যেমন এখানে গরু চড়াচ্ছে এই মাঠে, তখন এই জায়গাতে এসে বসে থেকে করতো। এখানে নৌকা ভিড়ে দিয়ে বসে থাকতো আর কি নাকি? নৌকা এখানে কি আগে উঁচা ছিল নাকি দাদা ছিল, পানি ছিল? এই যে যা উঁচা ছিল আছে এখন, সেই উঁচাই ছিল। আচ্ছা, এইখানে মনে করেন মাটি কাটা হয়েছে। এই জায়গাটা এরকম ঢালু ছিল। এখন এই মাজারে মানে প্রতিষ্ঠাতা হিসেবে মানে যে এখানে কে কর্তৃপক্ষ আছে দেখাশোনা করে, এটা মানে এমন একটা পরিবেশ হয়েছে যে এখানে এটা আল্লাহর ওলি, আর আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। এখানে এই নদীতে দোয়া ছিল একটা, ওই বলেছে এই আমরা 12 বছর হইলে আমরা গোসল করিনি, আমরা 3 দিন একসাথে গোসল করি। তো আর যখন এখানে কবর ওঠার আগে, মানে এখানে এই মাজার ওঠার আগে এখানে দাবা ছিল, নিচে ছিল, দোয়া ছিল আর কি। আর মাজার ওঠার পরে এটা উঁচু হয়ে গেছে। এই দুই ছেলে নিয়ে তাহলে নদীর ওই 3 মিনিট ডুব মারিছে। ওই ডুবে তারা আর জাগেনি, ওই ডুবে থেকে কবর উঠে গেছে। এখানে এখন বর্তমান 4 জন দায়িত্ব আছে। আমাদের খাওয়া দাওয়া মনে করেন যে চিনি হয়, ওইলে খাওয়া হয়। আর যেদিন চিনি না সেদিন 5 করে খাওয়া হচ্ছে। এখন বর্তমানে এই চলতি মাসের থেকে পিএনএ সাহেব এটা করি হাতে লিখে কাজটা। আচ্ছা আচ্ছা, মানে এই টাকা পয়সা সম্পূর্ণ টিওনে সাহেবের মাধ্যমে, মাধ্যমে যা ব্যাংকে জমা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এই মাজারের উন্নতি কল্পে সে টাকাগুলো টিওনে সাহেবের মাধ্যমে এটা জমা হচ্ছে।